শোনো, এই কথাগুলো আমি বলছি তাদের জন্য যারা প্রবাসে থাকে, যাদের শরীর বিদেশে কিন্তু মন পড়ে থাকে গ্রামের মাটিতে। প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বড় যে প্রশ্নটা করে সেটা খুব সোজা। ভাই, আমি তো দেশে নেই, তাহলে কোন ব্যবসাটা করলে আমার টাকা ডুববে না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে আকাশের কথা বলে, আমি মাটির কথা বলবো। আজ আমি তোমাকে 3টে ব্যবসার কথা বলবো। এই 3টের একটা কমন জিনিস আছে। নিজে মাঠে না থাকলেও চলে, নষ্ট হওয়ার ভয় কম, টাকা আটকে থাকে না, আর সবচেয়ে বড় কথা, লোক দেখানো না, টাকা দেখানো ব্যবসা। আমি যদি আজ প্রবাসে থাকতাম তাহলে ঠিক এই 3টেই করতাম: ঘাস চাষ, মধু আর প্যাকেজিং প্লাস ব্র্যান্ড। এখন মন দিয়ে শোনো, কারণ এই 3টের মধ্যে একটাও হালকা কথা না। প্রথমে ঘাস চাষ। গ্রামে ঘাসকে মানুষ এখনও ফালতু জিনিস ভাবে, কিন্তু যারা গরু রাখে তারা জানে ঘাস মানে জীবন। একটা গরু দিনে 20-25 কেজি ঘাস খায়। এখন ভাবো, একটা গ্রামে 50টা গরু থাকলে দিনে কত ঘাস লাগে? কিন্তু প্রশ্ন হলো, এই ঘাস আসবে কোথা থেকে? এইখানেই সুযোগ। 1 বিঘে জমিতে নেপিয়ার বা জার্মান ঘাস লাগালে 15-20 দিন পর কাটতে পারো। এক কাটে গড়ে 3-4 টন ঘাস। লোকাল রেটে ঘাস বিক্রি হয় 2-3 টাকা কেজি, মানে এক কাটেই 6-8 হাজার টাকা। মাসে 2 কাঠ ধরলে 12-15 হাজার টাকা। খরচ? প্রথম লাগানোর সময় কিছু খরচ, তারপর শুধু পানি আর কাটাই। 5-6 বছর একবার লাগালে বারবার টাকা দেয়। এখানে রোগ নেই, মরার ভয় নেই, চুরি হলেও বড় ক্ষতি না। সবচেয়ে বড় কথা, ঘাস কাটার সময় তোমাকে থাকতে হয় না। একজন লোক, একটা ফোন, একটা হিসাব খাতা। প্রবাসীর জন্য এর চেয়ে শান্ত ব্যবসা খুব কম। এখন দ্বিতীয়টায় আসি, মধু। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ভুল বোঝে। মানুষ ভাবে মৌচাষ মানে জঙ্গল, ঝুঁকি, ডাঁশ। না, মৌচাষ মানে চুপচাপ টাকা। মৌমাছি জমির মালিক না, তারা কাজ করে ফুলে। সরিষা, লিচু, ধনিয়া, সূর্যমুখী, যেখানেই ফুল সেখানেই মধু। একটা বাক্স থেকে বছরে 20-25 কেজি মধু আসে। 1 কেজি মধু লোকাল মার্কেটে 600 থেকে 800 টাকা। 10টা বাক্স মানে বছরে 1 থেকে 1.5 লাখ টাকা। খরচ? বাক্স বসানো, মাঝে মাঝে দেখা। মধু নষ্ট হয় না, 1 বছর 2 বছর স্টক রাখা যায়। প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি? টাকা দেশে পাঠিয়ে তাড়াহুড়ো করে বিক্রি। মধুতে সেই চাপ নেই, দাম কমলে রাখো, দাম বাড়লে বিক্রি। আরেকটা বড় সুবিধা, মধু বিশ্বাসের ব্যবসা। একবার বিশ্বাস তৈরি হলে কাস্টমার আর যায় না। এখন আসি তৃতীয়টায়, সবচেয়ে শক্ত, সবচেয়ে বুদ্ধির ব্যবসা, প্যাকেজিং প্লাস ব্র্যান্ড। এইটা কৃষি না, এইটা কৃষির উপরে ব্যবসা। সবাই চাষ করে, কিন্তু সবাই বিক্রি জানে না। তুমি চাল ফলাও না, কিন্তু চাল কিনে নিজের নামে বিক্রি করো। তুমি ডাল চাষ করো না, কিন্তু ভালো ডাল বেছে প্যাকেট করো। মধু তুমি নিজে করো, আর পাশের জনের মধুও নাও। এইটাই ব্র্যান্ড। এই ব্যবসায় জমি লাগে না, খামার লাগে না, লাগে শুধু বিশ্বাস আর নিয়ম। 5 কেজির প্যাকেট, 2 কেজির প্যাকেট, 1 কেজির প্যাকেট। লোকজন এখন খোলা জিনিস ভয় পায়, প্যাকেট চায়, নাম চায়। এখানেই প্রবাসীরা জিতে যায়, কারণ তারা জানে প্যাকেজিং মানে ভ্যালু। এই 3টে ব্যবসা আলাদা না, এরা একে অন্যকে শক্ত করে। ঘাস গরু, মধুর ফুল। মধু ব্র্যান্ড, ব্র্যান্ড বড় বাজার। এখন যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গাটাতেই 90% প্রবাসী সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে, ভাই 3টেই তো ভালো, তাহলে 3টেই একসাথে শুরু করি। এই সিদ্ধান্তটাই ডোবায়, কারণ প্রবাসীর ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কন্ট্রোল। যেখানে তুমি নিজে দাঁড়িয়ে নেই, সেখানে একসাথে 3টে কাজ মানে 3টে ঝামেলা। তাই এখন শোনো, আমি যদি প্রবাসে থাকতাম তাহলে সিরিয়ালটা হতো এমন: আগে ঘাস, তারপর মধু, সব শেষে প্যাকেজিং আর ব্র্যান্ড। কেন এমন? কারণ ঘাস হলো সবচেয়ে কম মাথা ব্যথার ব্যবসা। এখানে প্রতারণার সুযোগ কম, হিসাব সহজ, লোকাল মানুষও বোঝে। প্রথম বছর ঘাস দিয়ে তোমার একটাই কাজ, একজন লোক ঠিক করা আর মাস শেষে হিসাব দেখা। এই সময়টাতে তুমি শিখবে কে কাজ করে আর কে কথা বেশি বলে। এই শিক্ষাটা খুব দরকার,
কারণ প্রবাসীরা টাকা পাঠাতে জানে, কিন্তু মানুষ চিনতে দেরি করে। ঘাস তোমাকে মানুষ চেনাবে, কম ঝুঁকিতে। 6-8 মাস পর যখন দেখবে যে লোক ঠিক আছে, হিসাব ঠিক আছে, ঘাস ঠিকমতো বিক্রি হচ্ছে, তখনই দ্বিতীয় ধাপে যাবে। এখন আসবে মধু। এই জায়গায় অনেকেই ভাবে, ভাই আমি তো নেই, মধু তো চুরি হয়ে যাবে। এই ভয়টাই অর্ধেক মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে। সত্যি কথা বলি, যেখানে মানুষ খারাপ সেখানে ধানও চুরি হয়। কিন্তু মধুতে একটা সুবিধা আছে, এটা ছোট জায়গায় কম চোখে পড়ে। 10টা বাক্স মানে 10টা গরু না। আর সবচেয়ে বড় কথা, মধু রাখলে টাকাটা হাতে আসে একসাথে। এইটা প্রবাসীর জন্য সোনা, কারণ প্রবাসে টাকা আসে ধীরে, কিন্তু দেশে দরকার পড়ে হঠাৎ। মধু থাকলে জরুরি সময়ে বিক্রি। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এইখানে কেউ বলে না, আমি বলছি। মধু ব্যবসায় সবচেয়ে বড় শত্রু হল লোভ। অনেকে ভাবে এই বছরই 50টা বাক্স, না, 10টা দিয়ে শুরু। দেখো, বোঝো, যদি লোক ঠিক থাকে পরের বছর বাড়াও। এখন এতক্ষণে তোমার মাথায় একটা প্রশ্ন এসছে, ভাই প্যাকেজিং আর ব্র্যান্ড কবে? এইখানেই আসল খেলা। ব্র্যান্ড আগে করলে ব্র্যান্ড মরবে, কারণ ব্র্যান্ড মানে নিয়ম, নিয়ম মানে সময়, আর সময় মানে তুমি না থাকলে বিশ্বাসযোগ্য লোক। তাই আগে 2টা ব্যবসা দিয়ে লোক তৈরি করো। যে লোক ঘাসের হিসাব চুরি করে না, মধুর বোতল লোকায় না, এই লোকটাই কাল তোমার ব্র্যান্ড সামলাবে। এখন ধরো ঘাস চলছে, মধু চলছে, এই সময় তুমি করবে সবচেয়ে বুদ্ধির কাজ, ছোট করে প্যাকেজিং। 500 গ্রাম মধু, 1 কেজি মধু, লোকাল নাম, লোকাল বিশ্বাস। অনলাইনে বড় বড় কথা না, আগে গ্রামে বিক্রি। 10 জন খুশি হলে 100 জন আসবে। এই জায়গায় প্রবাসীরা জিতে যায়, কারণ তারা তাড়াহুড়ো করে না। আরেকটা কঠিন সত্যি বলি, প্রবাসী মানেই বড় ব্যবসা না, প্রবাসী মানে ধৈর্যশীল ব্যবসা। তুমি যদি দেশে থাকতে তাহলে ঝাঁপাতে, কিন্তু তুমি নেই, তাই তোমার শক্তি হলো সময় আর দূরত্ব। এই 3টে ব্যবসা তোমাকে ধীরে ধীরে একটা জিনিস শেখাবে, যে জমি কিভাবে টাকা বানায়, মানুষ কিভাবে টাকা নষ্ট করে, আর নিয়ম কিভাবে টাকা বাঁচায়। এইখানেই এই গল্পের শেষ না, শেষ হবে তখন যখন তুমি বুঝবে যে 1 বিঘে জমিও একটা মেশিন হতে পারে, কিন্তু সেটা তখনই হবে যখন তুমি একসাথে না, সিরিয়ালে চলবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি শুধু একটা ভিডিও দেখোনি, তুমি হয়তো নিজের ভবিষ্যতের একটা রূপরেখা দেখেছ। আমি কোনো স্বপ্ন বিক্রি করিনি, আমি মাঠে কথা বলেছি, মাটির কথা বলেছি, আর ধৈর্যের কথা বলেছি। যদি তুমি প্রবাসে থাকো আর মনে মনে ভাবো ফিরে গিয়ে কিছু একটা করব, তাহলে এই ভিডিওটা শুধু শোনা না, এটা মনে রাখার। এই কথাগুলো যদি তোমার ভেতরে একটু নাড়াচাড়া করে, তাহলে এখনই একটা লাইক দাও। লাইকটা আমাকে না, নিজের সিদ্ধান্তকে দিও। কমেন্টে লিখে জানাও তুমি প্রবাসে কোন দেশে আছো আর কোন ব্যবসাটা তোমার মাথায় ঘুরছে। আর এমন বাস্তব মাঠ থেকে উঠে আসা কৃষি ব্যবসার গল্প আর প্ল্যান পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ডিজিটাল কৃষক বাংলা, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ এখানে গল্প হয় বাস্তবের, স্বপ্ন না, পরিকল্পনার। আবার দেখা হবে পরের ভিডিওতে।